सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् এই ভাগবত কোন সাধারণ গ্রন্থ নয়, এই ভাগবত কোন সাধারণ পুঁথি নয়, এই ভাগবত কোন সাধারণ পুস্তক নয়, এই ভাগবত কোন সাধারণ বই নয়। তাহলে এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের সাক্ষাৎ ভাগবত। এই ভাগবত ভগবান ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি ভগবান তিনি ভাগবত, আবার যিনি ভাগবত তিনি ভগবান। ভগবানের চরণে তুলসী বা ফুল দিলে যে পুণ্য লাভ হয়, এই ভাগবতেও তুলসী বা ফুল দিলে সেই পুণ্য লাভ হয়। এবং যেখানে ভাগবত হয় সেখানে সমস্ত তীর্থ এসে হাজির, এবং যেখানে ভাগবত হয় সেখানে স্বয়ং ভগবান বিরাজ করেন। তো এখানে নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি কোথায় কোথায় অবস্থান করেন? তখন ভগবান বললেন, না তিষ্ঠামি বৈকুণ্ঠে यज्ञनाथ हृदयेन च सद्भक्तः यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद। ভগবান বলছে, হে নারদ, তুমি আমাকে প্রশ্ন করলে যে আমি কোথায় কোথায় অবস্থান করি, তবে শোনো, আমি বৈকুণ্ঠে বা যোগীদের হৃদয়ে আমি অবস্থান করি না। তখন নারদ মুনি বললেন, তাহলে প্রভু আপনি কোথায় অবস্থান করেন? তখন ভগবান বলেন, তবে শোনো, যেখানে আমার ভক্ত আমার গুণগান করে আমি সেখানে অবস্থান। মানে আজ এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে, আজ এখানে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে, মানে এখানে ভগবান অবশ্যই বিরাজ। এবার এই ভগবানের তিনটি বৃক্ষ রয়েছে। কটি বৃক্ষ রয়েছে? তিনটি বৃক্ষ রয়েছে। সেই তিনটি বিগ্রহ কি কি? চিন্ময় বিগ্রহ, মৃন্ময় বিগ্রহ এবং বাংময় বিগ্রহ, এবং স্বয়ং ভগবান এই ভাগবত রূপে প্রকট হয়েছে। এই ভাগবত আজকের বস্তু নয়, এই ভাগবত সৃষ্টি আদি থেকে চলে আসছে, এবং এই ভাগবত শ্রবণ করে কিন্তু সবার উদ্ধার হয়েছে। ধরুন, কেউ যদি ভাগবত নাও জানে, সেও যদি ভাগবত শ্রবণ করে, তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়, তার উদ্ধার। ধরুন, কেউ যদি না জেনে আগুনে হাত দেয়, তাহলে আগুন যেমন তার প্রভাব দেখায়, ঠিক তেমনি কেউ যদি ভাগবত না জেনেও শ্রবণ করে, তাহলে তারও কিন্তু কল্যাণ হয়ে যায়, তার উদ্ধার হয়। ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে? যখন ভগবান এই ধরাধাম পরিত্যাগ করে চলে যাচ্ছে, তখন তার প্রিয় সখা উদ্ধব গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লাগলেন, হে প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনার বিরহে, আপনার বিয়োগে আপনার ভক্তগণ কাকে নিয়ে থাকবে প্রভু? তখন ভগবান বললেন, চিন্তা করো না উদ্ধব,
আমি তো চিন্ময় বিগ্রহরূপে এখানে থাকতে পারবো না, কিন্তু আবার দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহ এখানে ছেড়ে যাব। আর সেই দ্বিতীয় রূপ, দ্বিতীয় বিগ্রহকে না দেখতে দেখতে ভগবান নিজের সমস্ত তীর এই ভাগবতের মধ্যে অর্পণ করে দিলেন। আর তখন থেকে ভাগবত অন্য কিছু নয়, ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এবার এই ভাগবতের মধ্যে কি রয়েছে? এই ভাগবতের মধ্যে ত্রিবেণীর সঙ্গম রয়েছে। এই ভাগবতের মধ্যে ত্রিবেণীর সঙ্গম রয়েছে। আর এই ভাগবত শ্রবণ করে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের উদয় হয়। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে। এই ভাগবতে 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। তোমার ভগবানের 12টি অঙ্গ কি কি? প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীচরণ কমল। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 জাঙ্ঘা। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি কোমল। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের 2 বাহু যুগল। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীকণ্ঠ। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের এই ললাট এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। এই ভাগবতে 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় রয়েছে এবং 18,000 শ্লোক রয়েছে। এই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি জয়। দেখুন তো ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে, কিন্তু তখন 18,000 শ্লোক ছিল না। তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত, মানে 4টি শ্লোক ছিল ভাগবত। তো সেই 4টি শ্লোক কি? চতুর্শ্লোকী ভাগবত। অহমেবা সমেবা গৃহে নানাদিদশদশাদ পরম পশ্চাদহ্যতি তচ্চ য়োঃ বশিষ্যত সহস্মঃ ঋতে হরিথং ইয়াপতি नापतित चतमानि तदुबी तदादमना मायं यथा भाष यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु चम्बुचेष्मनु प्रविष्ठानि तथा तेषु नातिष्मः।
চতুর্শ্লোকী ভাগবত। এবারে 4টি শ্লোক ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন। তোমা কখন ভগবান এই 4টি শ্লোক ব্রহ্মাজিকে দান করেছিলেন? আসুন আমরা একটু শ্রবণ করি ভগবান এই 4টি শ্লোক কখন ব্রহ্মাজিকে দান করেছিলেন এবং আমাদের এই জগৎ কিভাবে সৃষ্টি হলো। আসুন আমরা একটু শ্রবণ করি। সৃষ্টির পূর্বে শুধুই জলমগ্ন ছিল, মানে শুধুই জল ছিল, শুধুই জল ছিল। সেই জলের উপরে অনন্ত নাগের উপরে ভগবান আমার শয্যায় ছিলেন। একদিন ভগবান মনে মনে বিচার করে দেখলেন যে একটু আনন্দ করা যায়, একটু লীলা করা যায়। কিন্তু ভগবান মনে মনে ভাবলেন, কিন্তু আমি আনন্দ কাকে নিয়ে করব, লীলা আমি কাকে নিয়ে করব? কারণ একা কি আনন্দ করা যায়? আনন্দ করতে হলে এক থেকে বহু হতে হবে। তোমার এখন যদি কোনো বাচ্চা ছেলে ভাবে যে আমি একটু আনন্দ করব বা খেলা, তাহলে সে কি একা একা খেলা করতে পারবে? তার জন্য তো কিছু খেলার দরকার হয় বা কিছু সঙ্গীত দরকার হয়, কিছু না কিছু তো দরকার হয়। ঠিক তেমনি ভগবান মনে মনে ভাবলেন যে একা একা আনন্দ করা যায় না। তাই ভগবান কি করলেন? ভগবান নিজের নাভি কমল থেকে এক পদ্ম ফুলকে সৃষ্টি করলেন। তো সে পদ্ম ফুলের উপর এক দিব্য পুরুষ বসেছিলেন, যার 4টি মাথা ছিল। ওই জন্য তার নাম হয়ে গেল চতুরানন। বলে চতুরানন কি জয়। নাম হয়ে গেল চতুরানন। এবার সেই চতুরানন সে ভেবে পাচ্ছে না যে কে আমি, কোথা থেকে এলাম, কি আমার পরিচয়, কি আমার কর্তব্য, সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। এবার ভগবানের নাভি কমল থেকে যে পদ্ম ফুলটা সৃষ্টি হয়েছিল, ওই পদ্ম ফুলের যে ডাঁটিটা, ওই ডাঁটিটা ধরে যেই না সে চতুরানন নিচের দিকে নামছে, অমনি ভগবানের উদরে পৌঁছে যাচ্ছে। আবার যখন সে পদ্ম ফুলের ডাঁটিটা ধরে ওপর দিকে উঠছে, চারিদিকে শুধু জড়া সে পদ্ম ফুল। এইভাবে চতুরানন সে পদ্ম ফুলের ডাঁটিটা ধরে 10,000 বছর ওঠা নামা করেছিল। একদিন কি হয়েছে, একদিন চতুরানন সে পদ্ম ফুলের উপর বসে রয়েছে এবং সেদিন মৃদু মৃদু বাতাস বইছিল, পদ্ম ফুলে পাপড়িগুলো নড়ছিল এবং একটা শব্দ নির্গত হচ্ছে, একটা শব্দ উচ্চারণ হচ্ছে, তপ তপ তপ। তখন চতুরানন মনে মনে ভাবলেন, তাহলে আমাকে তপস্যা করতে হবে। চতুরানন ভগবানের কঠিন তপস্যা করলেন। ভগবান প্রকট হলেন, বলেন বলো কি চাও। চতুরানন ভগবানকে প্রণাম করলেন এবং বললেন, হে প্রভু, আমি কে আর আপনি বা কে? তখন ভগবান বললেন, হে চতুরানন, আমি ব্রহ্ম আর তুমি আমার পুত্র ব্রহ্মা, ব্রহ্মর পুত্র ব্রহ্মা। তখন ব্রহ্মা বলেন, তাহলে প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বলেন, যাও তুমি সৃষ্টি রচনা করো। ব্রহ্মাজি হাত জোড় করে বললেন, হে প্রভু, আমি কিভাবে সৃষ্টি রচনা করব? আমার মধ্যে তো সেই জ্ঞান নেই, সেই বুদ্ধি নেই, তাহলে আমি কিভাবে সৃষ্টি রচনা করব প্রভু? তখন ভগবান এই 4টি শ্লোকের দ্বারা ব্রহ্মাদিকে উপদেশ করলেন, যেটা শ্রীমদ্ ভাগবতের 4th শ্লোকে ভাগবত বলা হয়। ভগবান উপদেশ দিলেন এবং ব্রহ্মাদি প্রথম সৃষ্টি করলেন 4 সনক, সনাতন, সনন্দন ও শরৎ কুমার।
এই চার কুমারকে সৃষ্টি করলেন। ব্রহ্মাজি সেই চার কুমারকে বললেন, যাও তোমরা সৃষ্টি করো। সেই চার কুমার হাত জোর করে বললেন, হে পরমপিতা, আমরা কিভাবে সৃষ্টি রচনা করব? আমাদের মধ্যে তো সে জ্ঞান নেই, সে বুদ্ধি নেই, তাহলে আমরা কিভাবে সৃষ্টি রচনা করব প্রভু? তখন ব্রহ্মাজি বলেন, তার জন্য তোমরা ভগবানের তপস্যা করো। এবার সে চার কুমার তারা ভগবানের তপস্যা করছে। এবার তপস্যা করতে করতে তাদের মন, তাদের হৃদয় একদম নির্মল হয়ে যাচ্ছে। তখন তারা মনে মনে ভাবলেন, কেন কেন আমরা সৃষ্টির মধ্যে জড়াতে যাব? কেন আমরা এই জঞ্জালের মধ্যে জড়াতে যাব? কারণ সংসার মানে তো জঞ্জাল, অশান্তির জায়গা। আজ পর্যন্ত সংসারে থেকে কেউ না সুখ পেয়েছে, না কেউ পাবে। কারণ সংসার মানে হচ্ছে জঞ্জাল, অশান্তির জায়গা। তাই ভগবান এই জগৎটাকে কি বলেছে? দুঃখালয়ং অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে দুঃখ দিয়ে ঘেরা, এখানে সুখ বলে কিছু নেই। তাহলে আপনি এই জড় জগতে সুখ চাইলে আপনি পাবেন কোথায়? এই সুখ আছে গোবিন্দের কাছে, ভগবানের কাছে সুখ আছে। তাই এখানে শ্রীমদ্ ভাগবত প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তাদি হেতবে তাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদ আনন্দ, সচ্চিদানন্দ ভগবানের কাছে আনন্দ আছে। আমাদের এই জড় জগতে আনন্দ, ভগবানের কাছে দুঃখ বলে কিছু নেই, আর আমাদের এই জড় জগতে সুখ বলে কিছু। তাই সুখ আছে গোবিন্দের কাছে। তার জড় জগতে সুখ নেই, আনন্দ নেই, তার আপনি খুঁজলে পাবেন কোথায়? যার কাছে যেটা নেই, আপনি যদি তাকে চান, সে আপনাকে দেবে কি করে? আপনি যদি একটা গ্লাস নিয়ে গিয়ে সমুদ্রের কাছে গিয়ে বলেন, হে সমুদ্র আমাকে পানীয় জল দাও, সমুদ্রকে দিতে পারবে? দিতে পারবে? পারবে কি? পারবে না। কেন? তার কাছে তো সবই নোনা জল। তাহলে আপনি যদি তাকে পানীয় জল চান, সে আপনাকে দেবে কি করে? যার কাছে যেটা নেই, আপনি যদি তাকে চান, সে আপনাকে দেবে কি করে? তাই এই জড়জগতে সুখ নেই, আনন্দ নেই, তাহলে আপনি খুঁজলে পাবেন কোথায়? এই সুখ আছে গোবিন্দের কাছে, আমাদের এই জড়জগতে। তাই আজকে সে চার কুমার মনে মনে ভাবলেন, সংসার মানে তো জঞ্জাল, অশান্তির জায়গা। আবার তারা পিতা ব্রহ্মার কাছে ফিরে গিয়েছে। হে পরম পিতা, আমাদেরকে বরদান দিন যাতে আমরা 5 বছরের শিশু হয়ে থাকি। ব্রহ্মাজি বললেন, তথাস্তু। যাও এবার তোমরা সৃষ্টি করো। তখন সে চার কুমার বললেন, আরে এ আপনি কি বলছেন? আপনি তো এখনই আমাদের বরদান দিলেন যাতে আমরা 5 বছরের শিশু হয়ে থাকি। তাহলে এক 5 বছরের শিশু কিভাবে এক শিশুকে জন্ম দিতে পারে? কিভাবে সে সৃষ্টি করতে পারে? তখন ব্রহ্মাদি ক্রোধিত হয়ে গেলেন, আচ্ছা বাবার সঙ্গে চালাকি করে না। তখন ব্রহ্মাদি ক্রোধিত হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে ব্রহ্মাদি নিজের ভ্রুকুটি থেকে, মানে কপাল থেকে এক দিব্য পুরুষকে সৃষ্টি করলেন। এবার সে দিব্য পুরুষ সে হয়ে হয়ে রোদন করতে লেগেছে, কাঁদতে লেগেছে। ওই জন্য তার নাম হয়ে গেল রুদ্র। রুদ্র মানে কি? স্বয়ং দেবাদিদেব মহাদেব। বলে শিব শঙ্কর মহাদেব কি জয়। এবার ব্রহ্মাজি মহাদেবকে বলে, যাও তুমি সৃষ্টি করো। মহাদেব তো সৃষ্টি করছে, ভূত প্রেত যোগিনী ডাকিনী। ব্রহ্মাজি গিয়ে বলছে, আরে থামো থামো, সর্বনাশ, তুমি কি সৃষ্টি করছো? বলে, আপনি তো সৃষ্টি করতে বলেন, ওই জন্য সৃষ্টি করছি। বলে, তোমাকে ভূত প্রেত যোগিনী ডাকিনী সৃষ্টি করতে বলেছে? বলে, আমার তো এগুলোই ভালো লাগে। ব্রহ্মাজি বলে, থাকো তুমি ভূত প্রেত গুলোকে।
এইভাবে ব্রহ্মাজি আরো 10 পুত্রকে সৃষ্টি করলেন, যেগুলোকে ব্রহ্মাজির মানস পুত্র বলা হয়। তো তাদের নাম হচ্ছে মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, প্রতু, বশিষ্ঠ, অথর্বাণ, দক্ষ এবং ভারত। তার মধ্যে নারদ একদম প্রথমে স্যারেন্ডার হয়ে গেল, হে পরম পিতা, আমি সৃষ্টির পাখি জড়াতে যাব না, আমি চললাম হরিভজন করতে। নারদমণি তো হরিভজন করতে চলে গেলেন। বাকি যে 9 পুত্র ছিল তাদেরকে ব্রহ্মাজি বললেন, যাও তোমরা সৃষ্টি করো। তখন সেই 9 পুত্র হাত জোড় করে বললেন, হে পরম পিতা, আমরা কিভাবে সৃষ্টি রচনা করব? কারণ যতক্ষণ না পুরুষের সঙ্গে প্রকৃতি মিলন না হবে, প্রকৃতি মানে নারী, যতক্ষণ না পুরুষের সঙ্গে নারীর মিলন না হবে ততক্ষণ পর্যন্ত সৃষ্টি করা যাবে না। তা কি করতে হবে? এক পুরুষ এবং নারীকে সৃষ্টি করতে হবে। ব্রহ্মাজি এক পুরুষ এবং নারীকে সৃষ্টি করলেন, তাদের নাম হচ্ছে মনু এবং শতরূপা। ব্রহ্মাজি সেই মনু শতরূপাকে বলল, যাও তোমরা পৃথিবীতে গিয়ে তোমরা সৃষ্টি রচনা করো। এবার মনু শতরূপা তার পৃথিবী খুঁজে পাচ্ছে না, আরে পৃথিবী কোথায় গেল, পৃথিবী কোথায় গেল? আবার পিতা ব্রহ্মার কাছে ফিরে এসেছে, হে পরম পিতা, আমরা পৃথিবী মাতাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাই। আসলে হয়েছে কি, হিরণ্যাক্ষ বলে এক অসুর ছিল, সে গোটা পৃথিবীকে নিয়ে গিয়ে রসাতলে লুকিয়ে দিয়েছিল। হিরণ্যকশিপুরের দাদা হচ্ছে হিরণ্যাক্ষ। তো হিরণ্যাক্ষ একবার গোটা পৃথিবীকে নিয়ে গিয়ে রসাতলে লুকিয়ে দিয়েছিল। আর ব্রহ্মা তো চিন্তায় পড়ে গেলেন, আর সত্যি তো পৃথিবী কোথায় গেল, পৃথিবী কোথায় গেল? এই ভাবতে ভাবতে ব্রহ্মাজি একটা হাঁচি এলো, চোখ করে একটা হাঁচি এলো। আর সেই হাঁচির সাথে সাথে ব্রহ্মাজি নাসিকা থেকে এক বরাহ প্রকট হলেন। সেই বরাহ মানে কি? শুকর। আর শুকর অন্য কেউ নয়, সাক্ষাৎ ভগবানের অবতার। বলি বরাহ ভগবান কি। এই বরাহ হচ্ছে সাক্ষাৎ ভগবানের অবতার। এদিকে নারদমণি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বিচরণ করছে, ভগবানের হরিনাম করতে করতে বিচরণ করছে। আর কি বলছে? শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, 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 শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রতি নিঃশ্বাসে হরি তোমার শরণ করি, নিঃশ্বাসে হরি তোমার শরণ করি, প্রতি নিঃশ্বাসে হরি তোমার শরণ করি, নিঃশ্বাসে হরি তোমার শরণ করি, মুখেতে বলি নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ,
হরি বল হরি বল। এইভাবে নারদমণি ভগবানের নাম সংকীর্তন করতে করতে বিচরণ করছে। এবার হয়েছে কি না, সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে নারদমণির দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তখন হিরণ্যাক্ষ বলে, কি নারদমণি, শুধু কি নারায়ণ নারায়ণ করবেন নাকি, আমার সঙ্গে একটু যুদ্ধ করবেন না? দেখুন মা, যারা অসুর হয় তাদের এ প্রকারই আচরণ, তাদের এ প্রকারই বাণী। এখানে শাস্ত্র কি বলেছে, নামাং দুষ্কৃতি মারা পপদ্দন্তে নরাধমা মায়ায়া পরিত্রাগায়না সুরাম ভবতস্মৃতা। যারা অসুর হয় তাদের এ প্রকার বাণী হয়, তাদের এ প্রকারই আচরণ। তো দেখবেন না, এই জগতে সব জিনিসের কিন্তু অভিমান হয়ে যায়। যেমন বলের অভিমান, অর্থের অভিমান, রূপের অভিমান, গুণের অভিমান, বাড়ির অভিমান, টাকার অভিমান, গাড়ির অভিমান, অনেক জিনিসের অভিমান হয়ে যায়। ঠিক তেমনি হিরণ্যাক্ষের বলের অভিমান, আমার শরীরে তো বল রয়েছে। তাই বলছে, কি নারদমণি, শুধু কি নারায়ণ নারায়ণ করবেন নাকি, আমার সঙ্গে একটু যুদ্ধ করবেন না? তখন নারদমণি বললেন, দেখো আমি তো একজন সাধু, আমি তো একজন বৈষ্ণব, তো আমি তোমার ভাবে কিভাবে যুদ্ধ করব তোমার সঙ্গে? তুমি যাও, ওই সমুদ্রের তটে যাও, ওখানে বরাহ ঘুরে বেড়াচ্ছে, তুমি তার সঙ্গে যুদ্ধ করো। কেন নারদমণি বলছে ওই সমুদ্রের তটে যাও, ওখানে এক বরাহ ঘুরে বেড়াচ্ছে, তুমি তার সঙ্গে কি যুদ্ধ করো? কেননা নারদমণি তো জানে যে ভগবান বরাহ অবতার নিয়ে নিয়েছে। হিরণ্যাক্ষ বলেন, কি আমি বরাহর সঙ্গে যুদ্ধ করব? ঠিক আছে চলুন। নিয়ে গিয়েছে, এদিকে বরাহ ভগবান দুই দন্তের দ্বারা পৃথিবী মাতাকে রসাতল থেকে উদ্ধার করে নিয়ে আসছে। হিরণ্যাক্ষ দেখতে, হিরণ্যাক্ষ বলেছে, তুমি আমার পৃথিবীকে নিয়ে কোথায় চললে? ভগবান বলছে, কি তোর পৃথিবী? পৃথিবী হচ্ছে আমার নিত্য পত্নী। পৃথিবী আমার ছিল, পৃথিবী আমার আছে, পৃথিবী আমার থাকবে। এই পৃথিবীকে এক চুল সরাবার ক্ষমতা তোর নেই। আর মা ভগবান তখন হাসেন জানে, যখন এই পৃথিবী মাতাকে নিয়ে ভাগাভাগি করা হয়, ওই জমিটা তোর, এই জমিটা আমার, ওই জমিটা আমার, এই জমিটা তোর, তখন ভগবান হাসে। আরে তুই কার পৃথিবীকে নিয়ে ভাগাভাগি করছিস? ওই পৃথিবীকে এক চুল সরাবার ক্ষমতা তোর, শুধু কাগজের নামটাই লেখানো হয়। যেখানকার বাড়ি সেখানেই পড়ে থাকবে, যেখানকার জমি সেখানেই পড়ে থাকবে, এগুলোকে এক চুল সরাবার ক্ষমতা তোর নেই। তখন ভগবান হাসে। এবার সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে বরাহ ভগবানের বড় যুদ্ধ হলো, এবং বরাহ ভগবান সেখানে হিরণ্যাক্ষকে বধ করে দিলেন এবং পৃথিবী মাতাকে এক জায়গায় স্থাপন করলেন, যেখানে বর্তমান আমরা বাস করছি। এবং মনু শতরূপা পৃথিবীতে এসে খুব সুন্দরভাবে বংশ বিস্তার করলেন। তো দেখুন মা, এই মনু শতরূপার 3 কন্যা 2 পুত্র। 2 পুত্রের নাম হচ্ছে প্রিয়ব্রত উত্তানপাদ, ও 3 কন্যার নাম হচ্ছে আকুতি, দেহতে, প্রসূতি। তো সুখদেব প্রভু সে 3 কন্যার বংশ বিস্তার বর্ণনা আরম্ভ করেছে। তো দেখুন মা, ভাগবতের এই জায়গাটা হচ্ছে একটা জংশন। এখান থেকে 5টা লাইন কেটে গেছে। প্রিয়ব্রতের একটা লাইন, উত্তানপাদের একটা লাইন যেটা ধ্রুব চরিত্র কথা, আকুতির একটা লাইন, দেহতির একটা লাইন ও প্রসূতির একটা লাইন যেটা হর পার্বতীর কথা। তো আজকে আমরা একটু প্রসূতির লাইন নেব, মানে হর পার্বতীর কথা আমরা শ্রবণ করব। কেননা যেহেতু আজ বাবা ভোলেনাথের মন্দিরে এখানে পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, ওই জন্য আমরা একটু হর পার্বতীর লীলা কথা শ্রবণ করব। এই লীলাটাকে আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন, এবং এই লীলা শ্রবণ করতে করতে কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, এবং এই লীলা শ্রবণ করতে করতে ভাগবতের দিকে কেউ পা ছড়িয়ে বসবেন না।
আর এই লীলাটাকে আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন, কারণ মন যদি অন্যদিকে চলে যায় তাহলে ভগবানের লীলা কথা বোঝা অসম্ভব। তা শুন, এখন আমরা লীলা কথার মধ্যে প্রবেশ করি। তো সুখদেব প্রভু সেই 3 কন্যার বংশ বিস্তার বর্ণনা আরম্ভ করেছে। দেহতীর বিবাহ হয়েছে কর্দম প্রজাপতির সঙ্গে, তার থেকে 9টি কন্যা হলো। এই 9টি কন্যার বিবাহ দিয়েছে ব্রহ্মাশ্রয় 9 পুত্রের সঙ্গে। সে 9 পুত্রের নাম কি মা? আমি একটু আগেই বললাম, মরিচি, অত্রিয়, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, প্রত্যু, বশিষ্ঠ, অথর্বা, দক্ষ। আর তাদের থেকে জগৎ আস্তে আস্তে ভরে যেতে লাগলো। আর দেহতীর গর্ভ থেকে 9টি কন্যার পর একটি পুত্র জন্ম নেয়। সে পুত্র স্বয়ং ভগবানের অংশ থেকে জন্ম নিয়েছে। নাম হলো কপিল ভগবান। বলে কপিল ভগবান কি নাম হলো কপিল ভগবান। এই কপিল ভগবান তার মা দেহতীকে সাংখ্য দর্শন করিয়েছিলেন। কি দর্শন করিয়েছিলেন? সাংখ্য দর্শন করিয়েছিলেন। এবার দ্বিতীয় কন্যা হলেন আকুতি। এই আকুতির বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তো রুচি প্রজাপতি ও আকুতির দ্বারা ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছে। কি রূপে অবতীর্ণ হয়েছে? যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছে। যজ্ঞের স্ত্রী লক্ষ্মী দক্ষিণার রূপে অবতীর্ণ হয়েছে। যজ্ঞপত্নীর নাম হচ্ছে দক্ষিণা। তার জন্য কোথাও যদি যজ্ঞ হয় তার মধ্যে দক্ষিণা অবশ্যই দেওয়া উচিত, না হলে কি হয়? সেই যজ্ঞ কখনোই পূর্ণ হয় না। এবার তৃতীয় কন্যা হলেন প্রসূতি। এই প্রসূতির বিবাহ হয়েছে দক্ষ প্রজাপতির সঙ্গে এবং তার থেকে 16টি কন্যা হলো। 16টি কন্যার মধ্যে 13টি কন্যা বিবাহ দিয়েছে ধর্মের সঙ্গে। 14 নম্বরে কন্যা নাম হলো স্বাধা। এই স্বাধা বিবাহ দিয়েছে পৃথ্বীগণের সঙ্গে। 15 নম্বরে কন্যা নাম হলো স্বাহা। এই স্বাহার বিবাহ দিয়েছে অগ্নির সঙ্গে। তার জন্য কোথাও যদি তার জন্য অগ্নির মধ্যে যখন আহুতি দেয়া হয় তখন কি বলা হয়? স্বাহা। কারণ এই স্বাহা না বললে অগ্নির আহুতি স্বীকার করে না। এবং সব থেকে ছোট কন্যা নাম হচ্ছে সতী। এই সতীর বিবাহ দিয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু মহাদেবের সঙ্গে বিবাহ দিয়েও প্রজাপতি দক্ষ সবসময় মহাদেবের নিন্দা করতে থাকে, শিবের নিন্দা করে। কি বলে জানে? বলেন প্রেতাবাসেষু ঘোরেষু প্রেতে ভূত গণের প্রেতা। আরে সবসময় ভূত প্রেত নিয়ে পড়ে থাকে, তারপর তো পাহাড়ের জঙ্গলে বাস করে, তারপর তো কখনো কখনো উলঙ্গ হয়েও ঘুরে বেড়ায়। কারণ মহাদেবের আরাধনা নাম হচ্ছে কি? ভোলা না। ভোলা তো তাই ভুলেই যায় কিছু পড়ে আছে। আর কিনা চিতার ছাইতে স্নান করে ভূত প্রেত সঙ্গে নিয়ে থাকে, আর ওই হাড়গুলোকে ধারণ করে থাকে, মুন্ডা মালা ধারণ করে থাকে। এইভাবে দক্ষ শিবের নিন্দা করে। তো একটা কথা মনে রাখবেন, যে শ্বশুর জামাতার নিন্দা করে, জামাই নিন্দা করে, তাকে কিন্তু সাক্ষাৎ নরক ভোগ করতে হয়। কারণ এখানে জামাইকে শাস্ত্রে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। কি বলা হয়েছে? বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। তাই ভুলেও কখনো শ্বশুরকে তার জামাইয়ের নিন্দা করতে নেই। ঠিক তেমনি মামাকেও ভাগ্নের নিন্দা করতে নেই, কারণ ভাগ্নে হলো মামার কাছে আদরের জিনিস। মামা যদি ভাগ্নের নিন্দা করে সে মামাকেও কিন্তু দোষ লাগে। প্রেম সে বলো রাধে। তো এবার হয়েছে কি না, দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছে। সেই যজ্ঞের নাম হচ্ছে বারহস্পত্র যজ্ঞ। সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু সেখানে মহাদেবকে নিমন্ত্রণ করে।
একথা যখন সতী জানতে পারলেন যে তার পিতা এক মহাযজ্ঞের আয়োজন করেছে, তখন সতী মহাদেবের চরণ ধরেছে। মহাদেব বলেন, কি হয়েছে দেবী? সতী বলেন, হে না, আপনি কি জানেন না যে আপনার শ্বশুর এক মহাযজ্ঞের আয়োজন করেছে? মহাদেব বলেন, না দেবী, আমি তো জানি না। সতী বলেন, ও আচ্ছা, হয়তো আপনি খবর পাননি। তো আপনার শ্বশুর এক মহাযজ্ঞের আয়োজন করেছেন, আপনি যাবেন না? মহাদেব বললেন, নিশ্চয় যেতাম, কিন্তু শ্বশুর মশাই আমাকে বলেনি, অতএব আমি যাব না। দেখুন সতী কত চতুর! দেখুন, একবারও বলছে না যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে, বলছে আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে। কেন? আপনার শ্বশুর বলে একটু আপন আপন বলে মনে হবে। আর সেইখানে যদি সতী বলতো যে আমার বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে আর আপনি যাবেন না, তোমার মহাদেব যদি ঘুরিয়ে উত্তর দিত যে তোমার বাপের বাড়ি তুমি চলে যাও, তো আমার কি? ওই জন্য সতী বলছে, হে না, আপনার শ্বশুর এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন, আপনি যাবেন না। কিন্তু মহাদেব তো একদম নিজের জায়গায় স্থির। মহাদেব বলছে, দেখো, আমাকে বলেনি, অতএব আমি যাব। তখন সতী বলেন, হে না, হে দেব, পিতা মাতার কাছে না ডাকলেও তো যাওয়া উচিত। মহাদেব বলেন, নিশ্চয়, পিতা মাতার কাছে না ডাকলেও যাওয়া উচিত, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যাওয়া উচিত না। এভাবে সতী অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মহাদেব তো কোনোভাবেই বুঝতে চাইছে না। সতী বলছে, ঠিক আছে হে দেব, কিন্তু আমার তো বাপের বাড়ি, আমাকে তো যেতে দাও। মহাদেব বলেন, দেখো, যেখানে আমাকে ডাকা সেখানে তোমাকেও যাওয়া উচিত। স্ত্রীর মান সম্মান হলো তার স্বামীকে নিয়ে। যদি নিজের বাপের বাড়ি তো স্বামীর নিন্দা হয়, পতির নিন্দা হয়, সেখানেও কিন্তু স্ত্রীকে যাওয়া উচিত নয়। কোন স্ত্রীকে তার স্বামীর নিন্দা শুনে খুশি হয় একদমই উচিত নয়। কোন স্ত্রী যদি তার স্বামীর নিন্দা শুনে খুশি হয়, তাহলে এমন স্ত্রীকে শাস্ত্রে চণ্ডালী বলা হয়েছে। কি বলা হয়েছে? চণ্ডালী বলা হয়েছে। তাই ভুলেও কখনো স্ত্রীকে তার স্বামীর নিন্দা করতে নেই। কোন প্রতিব্রতা স্ত্রীকে তার স্বামীর নিন্দা শুনে খুশি হয় একদম উচিত। এমন অবস্থায় কি করা উচিত? কোন স্ত্রী যদি বারবার তার স্বামীর নিন্দা করে, এমন অবস্থায় সে স্ত্রীকে পরিত্যাগ করে দেওয়া উচিত, তৎক্ষণাৎ পরিত্যাগ করে দেওয়া উচিত। যে তোমার বারবার নিন্দা করছে তাকে তুমি নিয়ে ঘর করছো, শাস্ত্র একদম স্পষ্ট রূপে নিষেধ করে। তাই ভুলেও কখনো স্ত্রীকে তার স্বামীর নিন্দা করতে নেই। কিন্তু কোন স্ত্রী যদি তার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকে, এমন স্ত্রীকে যদি কোনো পতি ত্যাগ করে দেয়, তাহলে সেই পতিকে কিন্তু সাক্ষাৎ নরক ভোগ করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এবার মহাদেব সতীকে যেতে মানা করলেন, কিন্তু সতী তা শুনলেন, জেদ করে বাবার বাড়ি চলে গেলেন। মহাদেব নন্দী ভিঙ্গি শৃঙ্গিকে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে দেখো সতী ওখানে গিয়ে যেন কোনো অঘটন না ঘটায়। নন্দী ভিঙ্গি শৃঙ্গিগণ দৌড়ে গিয়েছে। এদিকে মা সতী তিনি বাবার বাড়ি পৌঁছেছে। সেখানে গিয়ে দেখছে সেখানে বিশাল যজ্ঞ হচ্ছে। এবার সেখানে যজ্ঞ ভগবানকে প্রণাম করেছে। এবার সতীর মা ভগবতী প্রসূতি এলেন, বলেন, আয় আয় সতী, খুব ভালো করেছে এসেছিস, চল চল ঘরে চল। সতী বললেন, না না মা, আমি ঘরে যাবার জন্য আসিনি, আমি মাত্র যজ্ঞ দর্শন করতে এসেছি, যজ্ঞ দর্শন করবো তারপর চলে যাব। ও আচ্ছা। এইভাবে সতী তার মাকে প্রণাম করেছে। এইভাবে সতী যখন চারিদিকে প্রণাম করে যখন চারিদিকে তাকিয়েছে, সেখানে দেখছে সেখানে সবার জন্য আসন রয়েছে, কিন্তু সেখানে মহাদেবের জন্য কোনো আসন নেই। দেখে সতী ক্রোধিত হয়ে গেলেন। এই দেখে সতী সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে গেলেন। নিজের পিতাকে ক্রোধিত হয়ে গর্জনা করে বলছে, হে দক্ষ প্রজাপতি, দেখুন
তার পিতাকে পিতা বলেননি, কি বলেছে? হে দক্ষ প্রজাপতি, আপনার এই যজ্ঞ কি কখনো সফল হতে পারে? কখনো নয়। যে যজ্ঞের মধ্যে মহাদেবের জন্য কোনো আসন নেই, সেই যজ্ঞ সেইখানে নিষ্ফল হয়ে যায়। দক্ষ প্রজাপতি ক্রোধিত হয়ে গেলেন। দক্ষ প্রজাপতি বললেন, আমার যজ্ঞের মধ্যে শঙ্করের কোনো প্রয়োজন নেই। আর তুমি শঙ্করের অর্ধাঙ্গিনী হয়েছ, আমি তো ভুলেই গেছি যে তুমি আমার কন্যা। সতী বলেন, ও তাই নাকি? মহাদেবের সঙ্গে এত শত্রুতা? দেখবেন না, এই সংসারে শিবের কোনো শত্রু নেই। বিষ্ণু শত্রু আছে, ইন্দ্রের শত্রু আছে, কিন্তু শিবের কোনো শত্রু নেই। কারণ মহাদেব হলেন দিগম্বর। মহাদেবের আরেক নাম হচ্ছে আশুতোষ। আশুতোষ মানে যিনি অল্পতে সন্তুষ্ট হন। অন্যান্য দেবদেবী যেটা গ্রহণ করেন না, সেটা আবার মহাদেব গ্রহণ করেন। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, সেটা কোনো দেবদেবী গ্রহণ করেন, কিন্তু সেটা আবার মহাদেব সে বিষকে পান করে এই জগৎকে রক্ষা করেছিলেন। ধুতরা ফুল কোন দেবদেবী গ্রহণ করেন, কিন্তু আবার মহাদেব তা গ্রহণ করেন। তাই মহাদেব হলেন করুণার সাগর। যদি কোনো কৃষ্ণ ভক্ত মহাদেবকে এড়িয়ে গিয়ে ভজন করে, তাহলে তার ভজন কোনোদিন সার্থক হবে। এমন মহাদেবের শ্রীচরণে আমার মতো আভাজনের শত 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 কোটি প্রণাম। বলো শিব শঙ্কর মহাদেব কি, বলো শিব শঙ্কর মহাদেব কি, বলো শিব শঙ্কর মহাদেব কি। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 অনাদির তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব ঈশ্বর, জয় 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 প্রভু অনাদির নাথ। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাদির নাথ, তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর,
আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানা জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাদির নাম তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানা তুমি জগৎপতি তুমি সহিষ্ণু আজকের দিনে তোমার নামে সকলে করি জোর তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানা জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাদির নাম তুমি আমার প্রভু ভোলানা তুমি আমার প্রভু ভোলানা নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল তে মা সতী বলছে, যেই মহাদেব যিনি সবার প্রিয় তাকে তুমি অপ্রিয় করছো, তোমার এই যজ্ঞ কখনোই সফল হবে না। আর তোমার দ্বারা উৎপন্ন শরীর দিয়ে আমি আবার মহাদেবের সেবা যাব, কখনো নয়। এই বলে সতী বিরহে নিজের শরীর সেখানে ত্যাগ করে। মহাদেবের নিন্দা শুনতে পারলেন না, সহ্য করতে পারলেন না, দেহ ত্যাগ করলেন। দেখুন, স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে তিনি দেহ ত্যাগ করে দিলেন। তবুও স্বামীর নিন্দা, পতির নিন্দা তিনি সহ্য করতে পারলেন না। ওই জন্য তো তার নাম হয়ে গেল সতী। সতী হয়তো জেদ করে বাবার বাড়ি চলে এসেছে, কিন্তু তা বলে স্বামীর নিন্দা, পতির নিন্দা তিনি সহ্য করেননি, দেহ ত্যাগ করে দিলেন। মহাদেব এমনি বা পার্বতীকে ভালোবাসেন না। যুগ যুগান্তর ধরে মহাদেব শুধু ভগবতী উমাকে কেন ধরে রেখেছে? মহাদেব জানেন যে ভগবতী উমা মহাদেবকে ছাড়া স্বপ্নেও কাউকে চিন্তা করেন না। মহাদেবের নিন্দা তো দূরের কথা, কেউ যদি মহাদেবকে কোনো কটু উক্তি করে সেখানে মা ভগবতী পরমবার তার দুর্গতি করে দেয়। ওই জন্য তো তার নাম হয়ে গেল দুর্গা। দুর্গা দুর্গতি নাশিনী, যিনি ভক্তদের দুর্গতি নাশ করে আর অভক্তদের দুর্গতি করে দেন, তিনি হলেন দুর্গা। বলে দুর্গা মাইয়া কি নাম হয়ে গেল দুর্গা। মা ভগবতী জগৎ জননী পরমবার দেহ ত্যাগ করেছে।
নন্দী ভৃঙ্গি শৃঙ্গি গাও দৌড়ে গিয়ে মহাদেবের কাছে, মহাদেব মহাদেব বিপদ হয়েছে মহাদেব। মহাদেব বলেন কি হয়েছে? মা ভগবতী পরাম্পার দেহ ত্যাগ করেছে। শুনে মহাদেব ক্রোধিত হয়ে মাথা থেকে একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারলেন। ভয়ঙ্কর বীর ভদ্র প্রকট হলো, অট্টহাস করে বলছে আমার জন্য কি আদেশ? মহাদেব বললেন যাও গিয়ে দক্ষের চক্ষুকে বিধ্বংস করে দাও। বীর ভদ্র নিজের সঙ্গে সঙ্গে হাজার হাজার রুদ্রগণকে নিয়ে গিয়ে সেই দক্ষের যজ্ঞকে বিধ্বংস করে দিলেন এবং দক্ষ সামনে আসতে তার মাথা কেটে যজ্ঞকুণ্ডে স্বাহা করে দিলেন। দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব সতীর সেই মৃতদেহকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করলেন। এবার পৃথিবীতে থরথর করে কাঁপছে। यटाटवीगलच्छल प्रवाह पावितस्थले गले विलम्बिताम्बुजङ्गतुङ्गमालिका डमट्टमट्टमट्टमन्निनादवट्टवर्वयं चकार चण्डताण्डव तनूतन शिव शिव जटाकटाह शक्रमभ्रमन्निलिर्पनिर्झरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि दगद्दगद्दगज्जलल्ललाटपट्टपावके किशोरि चन्द्रशेखरे प्रति प्रतीक्षन् मम धराधरेन्द्रनन्दिनी विलासबन्धु बन्धुरस्फुरद्दिगन्तशन्दनि प्रमादमानमानसे कृपाकटाक्षधोरणी निरुद्धधुर्जटापति कचिद्दिगङ्गवरे मनो विनेतु मेतुमस्तनि जटाटवीगलच्छल प्रवाह पावितस्थले गले विलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकं डमट्टमट्टमट्टमन्निनादवट्टवर्वयं चकार चण्डताण्डव तनूतन शिव शिव शिव। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। এইভাবে মহাদেব সতীর সেই মৃতদেহকে কাঁধে তাণ্ডব নৃত্য করতে লাগলেন। দেবতাগণ মিলে ভগবানের কাছে গিয়ে ত্রাহি মাম প্রভু রক্ষা করুন প্রার্থনা করলেন। মহাদেবের ক্রোধকে শান্ত করুন প্রভু। ভগবান দেখলেন যতক্ষণ সতীর মৃতদেহ আছে ততক্ষণ পর্যন্ত মহাদেবের ক্রোধ শান্ত হবে এবং ভগবান সুদর্শন চক্রকে পাঠালেন। সুদর্শন চক্রকে সতীর সেই দেহকে 51 খণ্ডে খণ্ডিত করলেন এবং সতীর সেই দেহের টুকরো যে যে স্থানে পড়েছিল সেই স্থান শক্তিপীঠ হয়ে গেল এবং দেবতাগণ এসে এবং মহাদেবের ক্রোধ শান্ত হলো এবং দেবতাগণ এসে দিব্য মহাদেবের স্তুতি গাইলেন। মহাদেব প্রসন্ন হলেন, বলেন বলো কি চাও? বলেন প্রভু যেই যজ্ঞ অসম্পূর্ণ রয়েছে সেই যজ্ঞকে আপনি সম্পূর্ণ করুন। মহাদেব বলেন যাও যজমানকে নিয়ে এসো। বলে যজমানের তো মৃত্যু হয়ে গেছে। বলেন আমি তাকে জীবিত করে দেব। এবার দক্ষের মৃত শরীরকে নিয়ে এসেছে। বলে মাথা নেই। বলে মাথা কোথায় গেল? বীরভদ্র বলেন আমি তো মাথা যজ্ঞকুণ্ডে সেখানে স্বাহা করে দিয়ে চলে এসেছি। মহাদেব বললেন আমি তোমাকে পাঠিয়েছিলাম দক্ষের যজ্ঞকে ধ্বংস করতে আর তুমি দক্ষকে ধ্বংস করে দিয়ে চলে এলে। চলো চলো যা হবার হয়েছে এখান থেকে উত্তর দিশায় যাও, যে যে পাবে তার মাথা কেটে নিয়ে এসো। বীরভদ্র উত্তর দিশায় গেছে। এবার একটি ছাগল দেখলেন আর সে ছাগলের মাথা নিয়ে আসছে আর মনে মনে খুব হাসছে সেই রুদ্রগণ। কেন? কেননা দক্ষ খুব অভিমানী ছিল, খুব বেটা ম্যা 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 করতো, আমি 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 করতো। তো যে বেশি আমি আমি করে না তাকে কিন্তু এইভাবেই ছাগল হতে হয়। এই জগতে অভিমান হচ্ছে বহুত খতরনাক। এই অভিমান থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে।
না দেখবে কেউ সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে হায় বাড়িটা আমি করেছি। কেউ সুন্দর একটা গাড়ি কিনেছে, মনে মনে ভাবছে হায় গাড়িটা আমি কিনেছি। তো সে গাড়িটা 5-20 জনকে না দেখালে, না বললে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হচ্ছে অভিমান। কেউ সুন্দর একটা মার্বেল পাথর দিয়ে 4তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো ভালোই করেছিস, একদিন খাওয়াবি না? হ্যাঁ বন্ধু নিশ্চয়ই খাবো, পরে একদিন খাবো বলে। ঠিক আছে। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বলছে, বন্ধু বাড়িটা তো তুই ভালোই করেছিস, কিন্তু কিন্তু কি বন্ধু, কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়েনি। তাহলে না আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। কেন বন্ধু, আমি বাড়ি করেছি আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, রে মূর্খ, তুই যে বাড়ি করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যেদিন তোকে ডাকবে এই বাড়ি ছেড়ে একদিন না একদিন থেকে চলে যেতে হবে। এই বাড়ির মালিক তুই নস। দেখুন না, এই জড়জগতে যা কিছু বস্তু আছে, এই বস্তুর মালিক কিন্তু আমরা কেউই না। এই বস্তুর মালিক হচ্ছে ভগবান। ভগবান যেদিন আমাদেরকে ডাকবে এগুলোকে ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাহলে যে কটা দিন এই ধরাধামে বেঁচে থাকবো আমার আবার করে লাভ কি? একদিন তো এগুলোকে ছেড়ে চলে যেতেই হবে। এসেছিলাম তো কর্মফল নিয়ে, যাবো কর্মফল নিয়ে, এই জড়জগতে বস্তুগুলোকে নিয়ে নয়। তাহলে যে কটা দিন এখানে বেঁচে থাকবো আবার করে লাভ কি? তো দেখুন আমাদের কেন মনে হয় যে এই বাড়ি আমি করেছি, টাকা আমি ইনকাম করছি ভগবানের মায়ার? কারণ ভগবান এমন মায়া রচনা করেছে, ভগবান এমন মায়া সৃষ্টি করেছে যে তার মায়াতে ফেসে আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না, আমরা করছি, ভগবান করছে। তিনিই তো জগতের মালিক, তিনিই তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো জগৎকে পালন করছে, সব তার উপর ভরসা রাখা। তাই এখানে ভগবান গীতাতে কি বলেছে? दैवी ऐसा गुणमयी मम माया दुरत्तया मामेव ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति। भगवान বলেছে আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবান বলেছে আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তাই এই মায়া থেকে আমাদের উত্তীর্ণ হতে গেলে আমাদের কি করতে হবে? গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। কারণ ভগবান নিজেই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন মন মনা ভগবৎ ভক্ত মজ্জাজ বাংলাশকুরু। তোর মনটা আমার দে, আর আমার কিচ্ছু চাই না। না চাই বাড়ি, না চাই টাকা, না চাই সম্পত্তি, না চাই গাড়ি, না চাই বাড়ি, কিচ্ছু চাই না, তোর শুধু মনটা। তাই মনটাকে আমাদের গোবিন্দের চরণ দিতে হবে, গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। কারণ ভগবান তো নিজেই গীতাতে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, এই মনটাকে আমাদের গোবিন্দের চরণ দিতে হবে, আর ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করতে হবে, হে প্রভু আমি একজন অধম, আমি একজন পাপী, আমি না জানি তোমার সাধন, না জানি তোমার তপস্যা, না জানি তোমার ধ্যান, না জানি তোমার ভজন, আমি কিচ্ছু জানি না। তবু এই অধম পাপীকে তোমার চরণে ঠাঁই দিও না। আমার সমস্ত পাপকে খণ্ডন করে এই চিত্তটাকে নির্মল করে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। তো ভগবান তোমার পরম করুণাময়, তিনি নিশ্চয়ই আমাদের এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপকে খণ্ডন করে তার চরণে ঠাঁই দেবে। কিন্তু আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে।
তাই ভগবান বলেছে আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী, এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। এই মায়া থেকে তারাই মাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ গ্রহণ করে, তারাই এই প্রাকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ফেসে আছে তারা কিন্তু এই প্রাকৃত তত্ত্ব বুঝতে পারবে না। না না মা, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সে পরম পিতাকে ভুলে বসে রয়েছে। তো পিতার কাছে যেতে গেলে আমাদের কি করতে হবে? গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। না, এক মায়ের 3 সন্তান, মা কি করেছে? সে 3 সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে। এবার ওই 3 সন্তানের মধ্যে 2 সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গিয়েছে, আর এক সন্তান মা 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 বলে কেঁদে যাচ্ছে। তখন মা আমার গৃহের সব কাজকর্ম ফেলে সেই সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। ঠিক তেমনি আমাদেরও সেরকম অবস্থা। আমাদেরও কিছু ভগবান খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত আমরা সব পরম পিতাকে ভুলে বসে রয়েছে। পিতার কাছে যেতে গেলে আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে এবং এই মনটাকে আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। আর আমাদের এই অভিমানটাকে ত্যাগ করতে হবে। জগতে অভিমান বহুত খতরনাক। যে বেশি আমি করি না তাকে কিন্তু এইভাবেই ছাগল হতে হয়। তাই দক্ষ খুব অভিমানী ছিল, খুব বেটা ম্যা 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 করতো, আমি করতো। যে বেশি আমি করে না তাকে কিন্তু এইভাবেই ছাগল হতো। এবার মহাদেব সে ছাগলের মাথা লাগিয়েছে, ছাগলের মাথা লাগানো মাত্র জীবিত হয়ে বসেছে। দক্ষ মহাদেবের স্তুতি করতে চায়, কিন্তু কথা বলতে গিয়ে শুধু ব্যাম 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 বেরিয়ে যাচ্ছে। মহাদেব প্রসন্ন হয়ে গেলেন, হাসতে লাগলেন। তার জন্যই মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব প্রসন্ন হন। কেন না বম বম বললে মহাদেব তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে যায়। এবার মহাদেব দক্ষের মস্তকে হাত রাখলেন, তখন দক্ষ কথা বলার সামর্থ্য পেলেন এবং তখন দক্ষ দিব্য মহাদেবের স্তুতি গাইলেন। এরপর মহাদেব সম্পূর্ণ যজ্ঞকে সম্পূর্ণ করলেন। এদিকে কি হয়েছে? মা ভগবতী জগজ্জননী তিনি পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করেছেন। এদিকে দেবাদিদেব মহাদেব কিন্তু ততদিন পর্যন্ত ধ্যানস্থ হয়ে একাগ্র চিত্তে ধ্যানে বসে শুধু গোবিন্দকে চিন্তন করে যাচ্ছে। মহাদেব কিন্তু ততদিন পর্যন্ত ভগবতী উমার জন্যই প্রতীক্ষা করছে। ৮০,০০০ বছর পর্যন্ত তিনি ধ্যানে বসেছেন। তার জন্যই মহাদেবকে যোগী বলা হয়েছে, যোগী বলা হয়েছে। কি যোগী? আদি যোগী, মহাযোগী। তার জন্য মহাদেবকে যোগী বলা হয়েছে, আদি যোগী মহাযোগী বলা হয়েছে। তাই মহাদেব হলেন গোবিন্দের পরম ভক্ত। না ভগবান সমস্ত সখীদেরকে নিয়ে বৃন্দাবনে দিব্য রাসক্রিয়া করেছিলেন, আমরা সবাই জানি। তো ভগবান তখন সমস্ত সখীদেরকে নিয়ে বৃন্দাবনে দিব্য রাসক্রিয়া করেছিলেন। তখন সেই রাসমঞ্চের গার্ড ছিলেন ললিতা দেবী এবং সেই রাসমঞ্চে সেখানে পুরুষ মানুষের প্রবেশ করা নিষেধ ছিল। সেখানে পুরুষ বলতে একজনই ছিলেন, সে হচ্ছে গোবিন্দ। সেখানে খুব সুন্দর একটি ঘটনা ঘটেছিল নাকি, সে রাসে অংশগ্রহণ করবার জন্য কিন্তু সেখানে মহাদেবও গিয়েছিল। মহাদেব গিয়েছে সে রাসে অংশগ্রহণ করবার জন্য, যেই না প্রবেশ করতে যাবে
দাঁড় করিয়ে দিলেন ললিতা দেবী। হে মহাদেব, হে দেবাদিদেব মহাদেব, আমার উপর আদেশ আছে যে এখানে পুরুষ মানুষরা যেন প্রবেশ করতে না পারে। এখানে পুরুষ বলতে একজনই আছে, সে হচ্ছে গোবিন্দ। তখন মহাদেব হাত জোর করে বললেন, হে ললিতা দেবী, আমি অনেক আশা করে এসেছি, এর আশা অংশগ্রহণ করব বলে, কৃপা করে এর আশা আমাকে অংশগ্রহণ করতে দিন। তখন ললিতা দেবী বলেন, ঠিক আছে, আপনি এখানে বসুন, আমি রাধারানীর কাছে আদেশ নিয়ে আসি। এই বলে ললিতা দেবী রাধারানীর কাছে অনুমতি নিতে গেলেন এবং এদিকে মহাদেব সেখানেই বসে বসে রাধারানীর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে স্বামিনী, হে বৃন্দাবনেশ্বরী, হে শ্রীজি, কৃপা করুন, আমি অনেক আশা করে এসেছি এর আশায় অংশগ্রহণ করব বলে, কৃপা করুন রাধারানী, যাতে আমি এর আশা অংশগ্রহণ করতে পারি। এ বলে মহাদেব রাধারানীর কাছে প্রার্থনা করতে লাগলেন এবং রাধারানীর দিব্য স্তুতি গাইলেন, যেটাকে শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্র বলা হয়। তো এই স্তোত্র যে নিত্য পাঠ করে বা শ্রবণ করে তার উপর রাধারানীর অত্যন্ত কৃপা লাভ। তো এই স্তোত্র এখানকার মধ্যে কে কে শ্রবণ করতে চান একটু হাত উপরে করুন তো। তার উপর কিন্তু রাধারানী অত্যন্ত কৃপা লাভ হবে। তো আসুন এখন আমরা ছোট্ট করে শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্র শ্রবণ করব।
রামেশ্বরী খামেশ্বরী প্রমাদ কাননেশ্বরী রামেশ্বরী খামেশ্বরী প্রমাদ কাননেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাধিকে শ্রীরাধিকে নমস্তুতে শ্রীরাধিকে নমস্তুতে শ্রীরাধিকে নমস্তুতে। নিতাই গৌর শ্রীতানত প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল ওই জন্যই মহাদেবকে যোগী বলা হয়েছে। এদিকে মা পার্বতী অবতীর্ণ হয়েছে, পর্বতের কন্যা বলে নাম হলো পার্বতী। বলে পার্বতী মাইয়া কি তিনিও মহাদেবকে পাবার জন্য দিব্য মহাদেবের আরাধনা করছে। কি করে আরাধনা করছে? ফল ফল খেয়ে তপস্যা করতে করতে আর মন লাগছে না। কি করে মহাদেবকে পাক করবে? তখন তিনি ফল খাওয়া ছেড়ে দিলেন। কি খেতে লেগেছে? পাতা। কোন পাতা? গাছের থেকে ঝরে যাওয়া পাতা। পাতাকে সংস্কৃততে কি বলা হয়েছে? পর্ণ। তবুও মহাদেবকে পাক করছে। তখন মা পার্বতী পর্ণ ত্যাগ করে দিলেন। তিনি যখন পর্ণ ত্যাগ করে দিলেন তখন তার আর এক নাম হয়ে গেল অপর্ণা। তবহি নাম অপর্ণা। পর্ণ ত্যাগ করার জন্য তার নাম হয়ে গেল অপর্ণা। বল অপর্ণা মাইয়া কি। তাই মা পার্বতীর আর এক নাম হয়ে গেল অপর্ণা। মা ভগবতী পার্বতী তপস্যায় প্রসন্ন হয়ে ভোলেনাথ মাকে লিঙ্গ রূপে দর্শন দিলেন। কি রূপে দর্শন দিলেন? লিঙ্গ রূপে দর্শন দিলেন। মা ভগবতী পার্বতী লিঙ্গ প্রাপ্ত করেছেন, শিবের শিবলিঙ্গ। আর সেই দিনটাই ছিল শিব চতুর্দশী। তাই শিব চতুর্দশী ব্রত যে যে পালন করে তার উপর মহাদেবের অত্যন্ত কৃপা লাভ হয়। তার উপর মহাদেব খুব প্রসন্ন হন। এরপর মা পার্বতীর সাথে মহাদেবের পরে বিবাহ হলো। এবার মহাদেবের বিবাহে খুব সুন্দর একটি ঘটনা হয়েছে। না মহাদেবের বিবাহ বলে কথা, সেখানে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করা হয়েছে। সমস্ত দেবতাগণ কৈলাসে এসে হাজির হয়েছে মহাদেবের বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য। এবং সমস্ত দেবতাগণ কৈলাসে এসে দেখছে সেখানে সমস্ত রুদ্রগণ, মানে মহাদেবের যে রুদ্রগণ, ভূত প্রেত যোগিনী ডাকিনী পিশাচ, তারা তো সব আনন্দ করছে, খুব আনন্দ করছে মহাদেবের বিয়ের বরযাত্রী যাবে বলে। বলছে আমরা সবাই আগে আগে যাব। দেবতাগণ তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে। বলছে ভূত প্রেত গুলো যদি আগে আগে যায়, প্রথম তো আমাদের সম্মান একবারই যাবে, দ্বিতীয়ত মহাদেবের শ্বশুর বাড়ির লোকেদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন সমস্ত দেবতাগণ মিলে রুদ্রগণদের বলল, দেখো সবার আগে আমরা যাব। কেন? কেননা তোমাদের এত সুন্দর লাগছে, তোমরা যদি আগে আগে যাও কারো নজর লেগে যেতে পারে। বলে ও তাই নাকি? আমাদের এত সুন্দর লাগছে, আমরা যদি আগে আগে যাই কারো নজর লেগে যেতে পারে। হ্যাঁ তার জন্যই তো বলছিলাম। বলে ও আচ্ছা। রুদ্রগণ বলল তাহলে এক কাজ, তাহলে নজর লাগা যখন ব্যাপার আছে তাহলে আপনারাই আগে আগে, আমরা পিছন পিছন যাবো। বলে ঠিক আছে। এবার এদিকে মহাদেবকে দিব্য শৃঙ্গার করা হচ্ছে, বর বেশে সাজানো হচ্ছে।
মহাদেব ফ্রেশ পাউডার মাখছে। কিসে ফ্রেশ পাউডার? এখন আমার মায়েরা কত কি ধরনের ফ্রেশ পাউডার মাখেন, ল্যাকমি, অনেক রকমের ফ্রেশ পাউডার কি মাখেন। কিন্তু মহাদেবকে ফ্রেশ পাউডার মাখছে। শ্মশানের ছাই দেখেছেন? শ্মশানের ছাই, চিতার ছাইগুলোকে নিয়ে এসে মহাদেব সারাঙ্গে মাখছে। মহাদেব গলায় হার পরছে। কিসে হার? এখন আমার মায়েরা কত কি ডিজাইনের হার পরে, সীতাদুল, অনেক রকম। তো যাই হোক, কিন্তু মহাদেবকে হার পরছে। মহাদেব সে বিষধর সর্পগুলোকে নিয়ে এসে মহাদেব গলায় জড়াচ্ছে। মহাদেব কর্ণে কানে পড়ছে। কি সেই কানে? এখন আমার দিদি ভাইরা কত কি ডিজাইনের কানের পরেন। কোনো পূজা হলে পরেন তো পরেন। আমার কিছু কিছু দিদি ভাইরা আছে এমন এমন কানের পরবে যেন মনে হবে কান একদম ছিঁড়ে ফেলে যায়। কি দিদি ভাই, আমি ঠিক বলছি তো? এরকম হয় না? যদি কোনো পূজা আগা আসে, বিশেষ করে সরস্বতী পূজাতে, এমন এমন দিদি ভাইরা আছে এমন এমন কানের পরবে যেন মনে হবে কান একদম ছিঁড়ে ফেলে যায়। তো যাই হোক, কিন্তু মহাদেব কি কানের পড়ছে? চলন্ত বিছে দেখেছে? বিছেগুলোকে নিয়ে এসে মহাদেব কানে পড়ছে। এইভাবে মহাদেবের শৃঙ্গার করা হলো। সারাঙ্গে চিতার ছায়, শ্মশানের ছায়, গলায় বিষধর সর্প, কানে বড় বড় বিছে। এইভাবে মহাদেবের শৃঙ্গার করা হলো। এইভাবে মহাদেব নন্দীর পিঠে চেপে চললেন বিবাহ করতে। সবাই খুব আনন্দ করছে আর নৃত্য করতে করতে যাচ্ছে। কি বলবো ভক্তগণ, শুকদেব প্রভু এখানে এমন আনন্দের সহিত হরপার্বতীর লীলা কথা বর্ণনা করছে, যখন সমস্ত দেবতাগণ ও রুদ্রগণ একসাথে যাচ্ছে। কি অদ্ভুত এক স্থিতি, কি অদ্ভুত এক দৃশ্য। সেই রুদ্রগণদের মধ্যে কারো কারো মাথা নেই, কারোর হাত নেই, কারো পা নেই, তারা সবাই নাচতে নাচতে যাচ্ছে। সে কঙ্কালগুলো সব নাচতে নাচতে যাচ্ছে। চিন্তা করুন কেমন দৃশ্য, অদ্ভুত এক দৃশ্য। এবার দেবতারা আগে আগে যাচ্ছিল, অবশেষে বিবাহ গিয়ে পৌঁছে। অবশেষে বিবাহ গিয়ে পৌঁছালো। যেই না বাড়িতে বর ঢুকেছে, সবাই তো একদম ছোট ছোট হয়ে গেছে। আরে বর এসেছে, বর এসেছে, আরে বর দেখবে, বর দেখবে। ও কে বলছে আরে বর দেখবে, বর দেখবে। না, আমার যদি কোনো দিদি ভাইদের বিবাহ হয়, তাহলে বাড়িতে যখন বর ঢোকে সবাই ছোট ছোট লেগে যায় না? আরে বর এসেছে, বর এসেছে, আরে বর দেখবে, বর দেখবে। ঠিক মহাদেব ঢুকেছে বাড়িতে আর সবাই ছোট ছোট লেগে গেছে। আরে বর এসেছে, বর এসেছে, আরে বর দেখবে। আমার সোনার বরণ গৌরী মাকে, আমার সোনার বরণ গৌরী মাকে, এই বরে কি দেওয়া যায়? তোরাকে জামাই দেখবি, দেখবি জামায়া, তোরাকে জামাই দেখবি, দেখবি জামায়া। আমার সোনার বরণী গৌরী মাকে, এই আমার সোনার বরণী গৌরী মাকে, এই বরে কি যাওয়া যায়? তোরাকে জামাই দেখবি, দেখবি জামায়া, তোরাকে জামাই দেখবি, দেখবি জামায়া। আমার সোনার বরণ গৌরী মাকে, আমার সোনার বরণ গৌরী মাকে, এই বরে কি দেওয়া যায়? তোরাকে জামাই দেখবি, দেখবি জামায়া, তোরাকে জামাই দেখবি, দেখবি জামায়া। তোরাকে জামাই দেখবি, দেখবি জামায়া, তোরাকে জামাই দেখবি,
দেবে বর্ষে এলো বর্ষাটি সব কালো কালো সারে চেপে পড়ছে এলো পড়ছে সব কালো কালো তাদের কেউ বা লাগরা কেউ বা দুলো তাদের কেউ বলে না কেউ আলুলো কেউ বা জলে উঠো পায় তোরাকে জামাই দেখি দেখবি জামায়া তোরাকে জামাই দেখি দেখবি জামায়া আমার সোনার বড়ই গৌরী মাকে এই আমার সোনার বড়ই গৌরী মাকে এই পরে কি দেওয়া যায় তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া সর্বঙ্গে সর্বে ভরা বসনে তার বাঞ্ছার ভরা সর্বে অঙ্গে সর্বে ভরা বসনে তার বাচ্চা ভরা আবার কপালে তার আঙুল জলা আবার কপালে তার আগুন লম্বা জটা তার মাথায় তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া আমার সোনার বড়ই গৌরী মাকে আমার সোনার বড়ই গৌরী মাকে এই পরে কি দেওয়া যায় তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া তোরাকে জামাই দেখবি দেখবি জামায়া নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি এ হয় অবশেষে বিবাহ গিয়ে পৌঁছালো। এবার মহাদেবের শাশুড়ির নাম হচ্ছে ময়না মেনা। এই ময়না তখন বরণ ডালা নিয়ে এসেছে বরকে বরণ করবে। প্রথমে ছিল বিষ্ণু, বিষ্ণুকে বর ভেবে বরণ করতে গিয়েছে। বিষ্ণু বলে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বর না, বর তো পিছনে রয়েছে। ও আচ্ছা, ময়না ভাবছে আহা বরযাত্রী এত সুন্দর হয়, না জানি আমাদের জামাই কত সুন্দর হয়। তারপর ছিল ব্রহ্মা, ব্রহ্মাকে বর ভেবে বরণ করতে গিয়েছে। ব্রহ্মা বলে আরে দাঁড়ান দাঁড়ান, সর্বনাশ, আমি বর না, বর তো পিছনে রয়েছে। ও আচ্ছা, ময়না ভাবছে আহা বরযাত্রীরা যদি এত সুন্দর হয়, না জানি আমাদের জামাই কত সুন্দর হয়। কারণ প্রথমেই তো ছিল সমস্ত দেবতাগণ। এবার ভক্তগণ কি বলবো, ময়না যখন আসল বরের কাছে গেছে, সেই বরকে দেখে মানে মহাদেবকে দেখে, ওই যে মাথায় বড় জটা, হাতে ত্রিশূল, বাক্সাল পরে আছে, সারা অঙ্গে চিতার ছাই, গলায় সর্প জড়িয়ে রেখেছে, কানে বিছে, এবং রুদ্রগণদেরকে দেখে, ওই যে কারোর মাথা নেই, কারোর মাথা নেই, কারোর হাত নেই, কারোর পা নেই, এইগুলোকে দেখেই ময়না ওখানে মূর্ছিত হয়ে পড়ল। এবার সবাই মিলে ময়নাকে জল টল দিয়ে উঠিয়েছে। যেই না ময়নার জ্ঞান ফিরেছে, প্রথমে কি বলেছিলে জানেন জ্ঞান ফিরতে? যে নারদ কোথায়, ওই নারদকে ডেকে নিয়ে এসো। নারদ কোথায়? কেননা নারদই মহাদেব ও মা পার্বতীর বিয়ের ঘটক ছিল। এবং নারদ আসতে ময়না হাত জোর করে বলেন, হে নারদমণি, আপনি আমার সঙ্গে কেন এরকম করলেন? আমার ফুলের মতো মেয়েটাকে এমন একজনের হাতে তুলে দিলেন, সে নাকি অঙ্গে ছায় ভস্য মেখে থাকে, গলায় সর্প জড়িয়ে থাকে, আবার মুন্ডমালা কানে বিছে, এমন একজনের সঙ্গে বিয়ের যোগাযোগ আপনি কেন করলেন? তারপর নারদমণি, ব্রহ্মা, বিষ্ণু সকলে মিলে ময়নাকে বোঝালেন, হে দেবী,
মহাদেবের এই যে রূপ, এই রূপই হলো জগতের মঙ্গল। কারণ যারা বৈষ্ণব হয় না তারা ভালো সেজে থাকতে চায় না। মহাদেবের আসল স্বরূপ কি জানেন? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ব্রজবৃন্দাহারম সদা বসু হৃদয়ারবিন্দে ভবম ভবামি সহিতম নমামি। মহাদেব হলেন কর্পূরের মতো ফর্সা। কর্পূর দেখেছেন কেমন সাদা হয়? সেই রকম মহাদেব ফর্সা, খুব সুন্দর দেখতে মহাদেব। মহাদেব এইভাবে অঙ্গে ছাই ভস্ম মেখে থাকেন ঠিক, কিন্তু মহাদেবের আসল স্বরূপ হচ্ছে মহাদেব কর্পূরের মতো ফর্সা, খুব সুন্দর দেখতে মহাদেব। এইভাবে সকলে মিলে ময়নাকে বোঝালেন, তারপর ময়না বুঝলেন। তারপর মহাদেব ও মা পার্বতীর দিব্য বিবাহ সেখানে সম্পূর্ণ হলো। এইভাবে শ্রী শুকদেব প্রভু ভাগবতে হর পার্বতীর লীলা কথা বর্ণনা করলেন।